আচ্ছা, তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিজিজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন। তো এই গ্যাস গ্যাংগ্রিন রোগটা কি, কেন হয় এবং কোন ব্যাকটেরিয়া এই রোগটার জন্য দায়ী। সবার প্রথমে বুঝতে হবে এটা কিন্তু একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এই রোগটা যে ব্যাকটেরিয়ার জন্য হয় সেটা হলো ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জেন্স। এই ব্যাকটেরিয়াটা সাধারণত থাকে হচ্ছে মাটিতে, সয়েলের মধ্যে থাকে জেনারেলি। এবার আমাদের যখন কোনো কাটা বা ছেঁড়া আমাদের হাতে পায়ে হয়ে থাকে, যে কোনো বিষয় হতে পারে, সেটা হয়তো কোনো অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে বা কোনো সার্জারি হয়েছে, সেখানে কোনো কাটা বা ছেঁড়া হয়ে রয়েছে হাতের মধ্যে, সেই কাটা ছেঁড়ার মাধ্যমে কিন্তু এই যে ব্যাকটেরিয়াটা আছে আমাদের বডিতে প্রবেশ করে। ঠিক আছে, আমাদের বডিতে ঢুকে যায় এই ব্যাকটেরিয়াটা। এবার বডিতে ঢোকার পরে এরা কি করে, এরা আমাদের দেহের যে কোষ আছে, মানে সেলস, টিস্যুস, আমাদের জেনারেলি মাসেল যে সেলসগুলো আছে বা মাসেল টিস্যুস যেগুলো আছে, সেগুলোকে আস্তে আস্তে ক্ষয় করতে শুরু করে, মানে খেতে শুরু করে। লিটারালি বলতে গেলে সেগুলোকে খেতে শুরু করে এবং কি করে, গ্যাস তৈরি করে, গ্যাসের মতন কিছু পকেটস তৈরি করে। সেই গ্যাস পকেটস তৈরি করাটাকে আমরা বলি হচ্ছে, সেই জন্য নামটা দেওয়া হয়েছে গ্যাস গ্যাংগ্রিন। তো সেই যে গ্যাস পকেটসগুলো তৈরি করছে, এই গ্যাস পকেটসগুলোই কিন্তু যখন হাতের ওপরে আমরা টিপছি বা পায়ের ওপরে আমরা টিপছি, খুব ক্র্যাকলিং একটা সাউন্ড হয়। সেই সাউন্ডটা কিন্তু শোনা যায় এবং বোঝা যায়। ঠিক যখন আমরা বাবেল ফোটাই, সেরকম করে কিন্তু এই ক্র্যাকলিং সাউন্ডগুলো ফাটলে আমরা শুনতে পাই। তো এটাই হচ্ছে গ্যাস গ্যাংগ্রিনের নামকরণটা দেওয়া হয়েছে এই জন্য, এবং এটাই হচ্ছে রোগটার প্রধান একটা লক্ষণ, মানে সিমটম। আপনি শুনতে পাবেন সেই আওয়াজটা আর বুঝতে পারবেন। ডাক্তারের কাছে কিন্তু ইমিডিয়েটলি যাওয়াটা খুব প্রয়োজন। যখনই কোনো কাটা ঘা বা এই মানে কাটা ঘা বা কোনো আঁচড়ের মাধ্যমে যদি খুব পেন বেড়ে যায়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়াটা খুব বেশি প্রয়োজন। এই রোগটাকে কিন্তু ফেলে রাখলে 24 ঘন্টার মধ্যে কিন্তু মানুষটার মৃত্যু হতে পারে। আর তার থেকে না হলে লিম্বস, মানে আমাদের পা হাত কিন্তু কেটে বাদ দিতে হতে পারে। তাহলে যখনই এরকম কোনো রোগ আপনারা দেখবেন বা তার কোনো লক্ষণ সিমটমস দেখতে পাবেন, একদম ফেলে রাখবেন না। সেটাকে কিন্তু চটজলদি এমার্জেন্সি যে কোনো মেডিকেল জায়গায় গিয়ে সেটা ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। ট্রিটমেন্ট ঠিক সময় স্টার্ট হলে কিন্তু রোগটা একদম কিওর হয়ে যাবে। তাহলে এই রকম ভিডিওস আরও পেতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এটা নিজেদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।